হ্যালো বন্ধুরা, আজকে আবার এই নাম্বার সিস্টেম আরআরবি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার বলেছিলাম যে পরপর দিয়ে যাব। পার্ট 1 দিয়েছি, পার্ট 2 আজকে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার বিগত বছরের কোশ্চেনগুলো এসেছিল। তো দেখো, বেসিস কিছু না বলে কোশ্চেন শুরু করছি, ঠিক আছে? দেখো, দ্য নাম্বার এত আর ডিভিজিবল বাই 11। তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি কি? না অড প্লেস আর ইভেন প্লেস, মানে জোড়স্থানীয় অঙ্কগুলির যোগফল এবং বীজস্থানীয় অঙ্কগুলির যোগফলের অন্তর যদি 11 দ্বারা ডিভিজিবল হয়। জোড়স্থানীয় অঙ্কগুলির যোগফল এবং বীজস্থানীয় অঙ্কগুলির যোগফল যদি 11 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে জোড়স্থানীয় অঙ্ক কে কে আছে এখানে দেখে নাও। এখানে কে কে রয়েছে? 9, 3, 2, 4, 8, x আর 6। তাহলে এটাকে অড প্লেস 8 আর 6 14, 2 এ 15 16, 16 আর 9 কত? 25। আর এই কটাকে যোগ করব, 3 আর 4 এ 7, 7 প্লাস x, 7 প্লাস x। তো এই দুটো বিয়োগফল 25 থেকে 7 বিয়োগ গেলে পরে কত হয়? না 25 থেকে 7 বিয়োগ গেলে পরে 25 মাইনাস 7, তাহলে 25 থেকে 7 বিয়োগ গেলে কত হয়? 18। ঠিক আছে, 18 মাইনাস এক্স। তাহলে এক্স এর মান কত হলে পারে সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল হবে? এক্স এর মান দেখো, এক্স এর মান যদি একমাত্র যদি 7 হয় তাহলে 11 দ্বারা, তাহলে 18 থেকে যদি 7 বিয়োগ দিয়ে যায় তাহলে কত হবে? 11 হয়। তাহলে 11 সবসময় ডিভিজিবল বাই 11। তার মানে কত বিয়োগ করলে হবে? 7। তাহলে এক্স এর মান ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 7। ওকে, তো আমরা এইভাবে অঙ্কগুলোকে সলভ করব। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। তো এর একটা জিনিস তোমাদের কিন্তু প্রথমে বলে দিই অঙ্কটা করানোর আগে। তো ডিভিজিবল বাই, সরি, ডিভিজিবল বাই এ প্লাস বি আর এ মাইনাস বি, দুটো ফ্যাক্টর। এ প্লাস বি একটা, আর একটা হচ্ছে গিয়ে কমা দিলাম, আর একটা হচ্ছে এ মাইনাস বি ফ্যাক্টর। এবার দেখো, যদি এখানে আমি লিখলাম যে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এন যদি ইভেন নাম্বার হয়, এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে এন ইভেন নাম্বার হলে পরে কি হবে? এন ইভেন নাম্বার যদি হয়, যদি এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন, পাওয়ারটা দেখো আমার কিন্তু খেয়াল রাখবে সবসময় কিন্তু সেম পাওয়ার আছে। ঠিক আছে, পাওয়ারটা কিন্তু আমাদের সেম পাওয়ার আছে, একই পাওয়ার আছে, এন এখানেও এন। তাহলে এন এখানে আমাদের ইভেন নাম্বার। তাহলে এন যদি ইভেন হয় তাহলে আমাদের কি হবে? এ প্লাস বি দ্বারা ডিভিজিবল হবে না, আর এ মাইনাস বি দ্বারাও ডিভিজিবল হবে না। ঠিক আছে, তো এন যদি আমাদের অড নাম্বার হয়, এন যদি আমাদের অড নাম্বার হয় তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এ প্লাস বি দ্বারা ডিভিজিবল হবে, এ মাইনাস বি দ্বারা ডিভিজিবল হবে না। ক্রস চিহ্ন, এটা গেল। আর একটা জিনিস কি, মনে করো যে যে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এখানে। তো এক্ষেত্রে এন যখন, এন সমান কি হচ্ছে? ইভেন। আর একবার এন সমান হচ্ছে কি? অড। তাহলে এন সমান যখন ইভেন, তখন আমাদের কোনটা দ্বারা ডিভিজিবল হবে? না, এন সমান যখন ইভেন হবে তখন এ প্লাস বি দ্বারাও ডিভিজিবল হবে, এ মাইনাস বি দ্বারাও ডিভিজিবল হবে। আর এন যখন অড হবে তখন এ মাইনাস, অনলি মাত্র এ মাইনাস বি দ্বারা ডিভিজিবল হবে, এটা দ্বারা হবে না। তো আমার এখানে কি আছে দেখো, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকুক না কেন, এ আর বি এটা কোনো ফ্যাক্টর না।
আমাদের ব্যাপার হচ্ছে যে এইখানটাতে সাইনটা কি আছে দেখবো আর পাওয়ারটা কি আছে দেখবো। সাইনটা আছে প্লাস, তার মানে এটা সাইনটা আছে প্লাস। এবার এটা কি নাম্বার? 43। 43 কি নাম্বার? না 43 অবশ্যই হচ্ছে অড নাম্বার, একটা ইভেন নাম্বার নয়, তাহলে 43 অড। তাহলে প্লাস আছে আর 43 অড আছে, তাহলে অড যদি থাকে তাহলে কি হবে না সবসময় অলওয়েজ ডিভিজিবল বাই a প্লাস b। তাহলে এখানে a কত আছে 41 আর b কত আছে 43, তাহলে অলওয়েজ ডিভিজিবল বাই কত হবে 41 প্লাস 43। 41 এবং 43 যোগ করলে কত হয় 84 হয়, তাহলে অলওয়েজ ডিভিজিবল বাই 84 is divisible by 84। ওকে, চলো পরের কোশ্চেন যাওয়া যাক। এটা কিন্তু এনটিপিসি 2021-এ এসেছিল শিফট 2। আচ্ছা, পি কিউ 2 ডিজিট নাম্বার দেন পি মাইনাস কিউ অর্ডার। মনে করো পি কিউ একটা সংখ্যা বলি, একটা জিনিস বলে দিই যে মনে করো 43, তো 43, তো এদেরকে পি আর এটা কিউ, তাহলে এদের মধ্যে স্থান বিনিময় হচ্ছে কিউ আর পি, যে তাদের বিয়োগ, তাহলে 34 বিয়োগ করো, বিয়োগ করলে এবারে কত হবে না 4 কয় 9 13, তাহলে সবসময় অলওয়েজ ডিভিজিবল বাই 9 হবে, এটা মনে রেখে দেবে। দুটো সংখ্যার তাদের যদি প্লেসটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা দশকের ঘরে যাবে, দশক স্থানীয় অঙ্কটা এককের ঘরে যাবে, তাহলে সবসময় 9 দ্বারা ডিভিজিবল হবে। তেমনি আর একটা জিনিস এর প্রসঙ্গে বলে রাখি, মনে করো 43, এদের স্থান বিনিময় করে আমি 43 ছেড়ে দিলাম, বেশ 43 লিখলাম, 34 4 আর 3 7 যোগ করছি আমি, এটা বিয়োগ, এটা 4 3 7 কত হলো 77। আর একটা সংখ্যা নিচ্ছি 63, এদেরকেও স্থান বিনিময় করে দিলাম 36, তাহলে 6 আর 3 9, 6 আর 3 9, তাহলে এই সংখ্যাগুলো সবসময় অলওয়েজ ডিভিজিবল হবে কত 11 দ্বারা। তাহলে ডিজিট গুলোকে যোগ প্লেস, ডিজিটের প্লেস গুলোকে চেঞ্জ করে, অর্থাৎ একক এবং দশকের প্লেসটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে সংখ্যাগুলোকে যদি যোগ করি অলওয়েজ ডিভিজিবল বাই 11, আর সংখ্যাগুলোর বিয়োগফল অলওয়েজ ডিভিজিবল বাই 9, এটা কিন্তু মনে রাখবে। এটাও তাই আরআরবি এনটিপিসি 2001-এ এসেছিল, ঠিক আছে। তাহলে ডিজিট দুটি সংখ্যা দুই অঙ্কের একটি সংখ্যার যদি প্লেসগুলোকে যদি একবার স্থান পরিবর্তন করা হয়, একক স্থানীয় অঙ্কটাকে দশক এবং দশকটাকে যদি এককের ঘরে নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের বিয়োগফল সবসময় 9 দ্বারা ডিভিজিবল হবে, এবং দুই অঙ্কের সংখ্যাকে তাদের প্লেসটাকে চেঞ্জ করে দিয়ে যদি যোগ করা হয় তাদের সবসময় ডিভিজিবল বাই 11 হবে, অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য। নেক্সট, n is a natural number, অর্থাৎ is always divisible by। আচ্ছা দেখো এখানে কত আছে, একটা n কিউ মাইনাস হচ্ছে কি n, এই n কিউ মাইনাস n কে আমি এখান থেকে n কমন নিলাম, n কমন নিলে পরে কত হয় না n স্কয়ার মাইনাস হচ্ছে কি 1 হয়, n স্কয়ার মাইনাস 1, তাহলে n গণিত n স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। তাহলে আমি সাজিয়ে লিখছি, এবার প্রথমে সব থেকে ছোট সংখ্যা কোনটা, এটা তো n, n থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে সব থেকে ছোট সংখ্যা n মাইনাস 1, তারপরের সংখ্যাটা কত n, তারপরের সংখ্যাটা কত হবে n প্লাস 1। এই যে তিনটি সংখ্যার এদের পরপর গুণফল কত হবে, মনে করো যে কোনো সংখ্যা তিনটি, যে কোনো সংখ্যা মনে করো 1 2 আর 3, এই সংখ্যা তিনটি গুণফল কত হবে অলওয়েজ 3 2 6, 6 1 6, অলওয়েজ ডিভিজিবল বাই 6। যে কোনো তিনটি সংখ্যার গুণফল সবসময় ডিভিজিবল বাই 6 হবে। যেমন যে কোনো চারটি সংখ্যা পরপর 1 2 3 4 কত হবে সবসময় ডিভিজিবল, 4 3 12, 12 2 24, অলওয়েজ ডিভিজিবল বাই 24 হবে। পরপর চারটি সংখ্যার গুণফল সর্বদাই 24 দ্বারা বিভাজ্য হবে। পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদাই হচ্ছে 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এখানটাকে পরপর তিনটে সংখ্যাই হচ্ছে, কারণ n কমন নিলাম n স্কয়ার মাইনাস 1, তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা মনে করছি n মাইনাস 1। তারপরের সংখ্যাটা কত হবে, এটা হচ্ছে কি n থেকে 1 কম, 1 এর সংখ্যা, তারপরের সংখ্যাটা n, তারপরের সংখ্যাটা আবার 1 বেশি, তাহলে n প্লাস 1, তাহলে পরপর তিনটি সংখ্যা অলওয়েজ ডিভিজিবল বাই 6। নেক্সট, the number when divided by 7 leaves a remainder 4। যখন 7 দ্বারা ভাগ করা হয় তখন 4 রিমাইন্ডার থাকে। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার অফ দ্য স্কয়ার অফ দ্য সেম নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি নাম্বার হয় ডিভাইডেড বাই 7, রিমাইন্ডার হচ্ছে 4, না স্কয়ার। মনে করো n একটি সংখ্যা,
একে যখন 7 দ্বারা ভাগ করছি তখন রিমাইন্ডার কত থাকছে, এন এর রিমাইন্ডার কত না, এম এর রিমাইন্ডার হচ্ছে 4। তাহলে এন এর স্কয়ার বলছি যে দ্য স্কয়ার অফ দ্য সেম নাম্বার, মানে এন এর স্কয়ার যদি করে দিই, এন এর স্কয়ার করলে পরে কত হবে, এন গণিত এন। তাকে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কত থাকবে, রিমাইন্ডার 4, আর এখানে কত থাকবে, রিমাইন্ডার 4। তাহলে কত হবে না, রিমাইন্ডার থাকবে হচ্ছে কি কত, 16। তাহলে আমি ভাগ করছি 7 দ্বারা, রিমাইন্ডার কি হচ্ছে কি ডিভাইজারের থেকে রিমাইন্ডার কি কোনো সময় বড় হতে পারে, কোনোদিনই পারে না। রিমাইন্ডার হবে সবসময় 7 থেকে ছোট। তাহলে কত হবে, সবসময় ডিভিজিবল হবে কত, 16কে আমরা 7 দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে 7 2 14। তাহলে কত হবে, রিমাইন্ডার অ্যাকচুয়াল রিমাইন্ডার থাকবে কত, 2। ঠিক আছে, ওকে, অ্যাকচুয়াল রিমাইন্ডার থাকবে কত, 2। নেক্সট অঙ্ক, ওকে, দেখো, the smallest positive number which must be added to the greatest number 4 digit in order to same may be exactly divisible by 307। তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা 307 দ্বারা ডিভিজিবল হবে, কত অ্যাড করলে পারে, 9 অঙ্কের বৃহত্তম গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার মানে হচ্ছে গিয়ে 4টে নয়, কিছু কিছু অঙ্ক থাকে ওই ক্যালকুলেশনকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তো একে 307 দ্বারা ভাগ করলে পারে এর সঙ্গে কত যোগ করলে, বলেছে 307 দ্বারা বিভাজ্য হবে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে। তাহলে দেখো একে যদি আমরা 3 দিয়ে যাবে, তাহলে কত হবে, 921। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হয়, 614। 175, তাহলে 175 হচ্ছে গিয়ে আমার ভাগশেষ। তাহলে এই সংখ্যাটা থেকে যদি 175 যদি বিয়োগ দিয়ে দিই, সংখ্যাটি 307 দ্বারা ডিভিজিবল হবে। কিন্তু আমার সেটা জানতে চাইনি, আমার জানতে চেয়েছে যে অ্যাডেড মানে কত অ্যাড করলে। তাহলে কত অ্যাড করলে, অ্যাড যদি বলে তখন কি হবে, ডিভাইজার কত আছে 307, তাহলে 307 থেকে আমরা 175 বিয়োগ দিয়ে দেব, কত হবে, 175 বিয়োগ দিলে 2 3 হচ্ছে 1, তাহলে কত হবে, 132 যোগ করলে পারে। আর যদি বলতো কত বিয়োগ করলে, তখন হচ্ছে 175। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হাউ মেনি নাম্বার from 3 to 60 are odd number that are exactly divisible by 5। odd বলেছি, ইভেন নাই কিন্তু। তো এখানে দেখো যে 60কে আমরা 5 দিয়ে আমরা ভাগ করব, 5 12 60। তাহলে কতগুলো সংখ্যা আছে, হাউ মেনি নাম্বারস ফ্রম 3 to 60, 3 থেকে 60-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যা আছে মোট 12টা সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য। সেটা অড হতে পারে, ইভেন হতে পারে। কিন্তু বলছে যে দ্য নাম্বার দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5, কিন্তু বলে দিয়েছে আবার অড নাম্বার, অবশ্যই অড হতে হবে। তাহলে দেখো 5 দ্বারা ডিভিজিবল প্রথম সংখ্যাটা কি 5, তারপরের সংখ্যাটা কি 10, তারপরের সংখ্যাটা কি 15, তারপরের সংখ্যাটা কি 20, তারপরের সংখ্যাটা কি 25। ক্লিয়ার, তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি অড, পরেরটা ইভেন, এটা নেবো না। এটা হচ্ছে কি অড, এটা ইভেন, এটা নেবো না, এটা অড। তার মানে কি একটা অড একটা ইভেন, একটা অড একটা ইভেন। তাহলে টোটাল যদি 12টা সংখ্যা থাকে, তাহলে তার অর্ধেকটা অড হবে, অর্ধেকটা ইভেন হবে, তাই না? তাহলে তার অর্ধেকটা অড হবে, অর্ধেকটা ইভেন হবে। তাহলে কতগুলো, মোট 6টা। নেক্সট, how many numbers between 300 to 1000 are divisible by 7? 300 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে আগে দেখে নিই।
ঠিক আছে, যেটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে 1000কে কি করব আমরা, 7 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, 7 8 7, 3 30, 7 4 28, 2 20, 7 2 14, 6 রিমাইন্ডার থাকুক, সেটা কোনো ব্যাপার না। আমার কতগুলো সংখ্যা আছে 1000-এর মধ্যে? 142টা সংখ্যা আছে, যেটা আমার 7 দ্বারা বিভাজ্য। এবার 300-র মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 300-র মধ্যে, 1 থেকে 1000-এর মধ্যে আছে 142টা, 1 থেকে 300-র মধ্যে কত আছে? 7 দিয়ে ভাগ করবো, 7 4 28, 2 20, 7 2 14। রিমাইন্ডারটা আমার কোনো ফ্যাক্টর না, তাহলে কতগুলো সংখ্যা আছে? 42টা। তাহলে এর থেকে কি করবো আমরা? 42 বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে? 100। ঠিক আছে, তাহলে 300 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা আমাদের 7 দ্বারা ডিভিজিবল? কতগুলো সংখ্যা? 100টি সংখ্যা আছে যেটা 7 দ্বারা ডিভিজিবল। Find the greatest number 5 digit which is exactly divisible by greatest number of 5 digit which is exactly divisible by 4 6 8। ঠিক আছে, তাহলে greatest 5 digit number which is exactly divisible by এটা কোনটি এটা দ্বারা বিভাজ্য হবে? ওকে, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, greatest 5 digit number which is exactly divisible by 468। greatest 5 digit নাম্বার কত? 5টা নয়। তাহলে একে আমরা কত দিয়ে ভাগ করব? 468 দিয়ে ভাগ করব। তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 2 8 16, 6 হাতের 1, 2 6 12 1 13, 3 হাতের 1, 2 4 8 1 9। তাহলে কত? 3 6 9, 1 দিয়ে যাবে। 4 6 8, 1 7 13 হাতের 1, 4 1 5, তারপর 9 9। কত দিয়ে যাবে? যাবে হচ্ছে কি নেক্সট 3 দিয়ে। তাহলে 3 8 24, 4 হাতের 2, 3 6 18, 2 20 0 হাতের 2, 3 4 12 দিয়ে তাহলে 14। $315। তাহলে এটা থেকে কত বিয়োগ করতে হবে? 315 যদি এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 999। শেষে যদি 5 4 1 8 আর 3 1 6, ঠিক আছে, 9 9, তাহলে 99,684। তাহলে কত হবে? 99,684 হবে। দেখো, নেক্সট বলেছে যে 250 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 5 6 7 দ্বারা ডিভিজিবল? তাহলে 5 দ্বারাও ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল, 7 দ্বারাও ডিভিজিবল, এমন কতগুলো সংখ্যা আছে? তাহলে কি করব না, 5 6 আর 7 দ্বারা সব থেকে ছোট সংখ্যা কোনটা যেটা 5 দ্বারাও ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল, 7 দ্বারাও ডিভিজিবল? তাদের এলসিএম করব, লসাগু করব। তাহলে 5 6 আর 7 এর লসাগু কত হবে? 6 5 30, 7 3 21, 210 হবে তাদের লসাগু। তাহলে 210 হলো সব থেকে ছোট সংখ্যা যেটা 5 দ্বারাও ডিভিজিবল, 6 দ্বারাও ডিভিজিবল এবং 7 দ্বারাও ডিভিজিবল। তাহলে তারপরের সংখ্যাটা কত হবে? 420। তারপরে সংখ্যাটা কত হবে? 21 3 63, 630। তারপরেটা কত হবে? 840। ঠিক আছে, তাহলে এরপর আর নাই। তাহলে মোট কতগুলি সংখ্যা আছে? তাহলে কত হবে? মোট কতগুলো সংখ্যা হবে? হ্যাঁ, যেটা 420, 630 আর হচ্ছে 840। মোট কতগুলো সংখ্যা আছে? যেটা 3টে সংখ্যা আছে। নেক্সট, largest greatest 4-digit number is exactly divisible by 83। greatest 4-digit number, greatest 4-digit number মানে exactly divisible by 83। 83 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 6
তারপরে এটা 2 দিয়ে যাবে, 3 2 6, 8 2 16, 3 120 39। তাহলে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, তাহলে কত হবে? 39 বিয়োগ করতে হবে। 39 বিয়োগ করলে পরে কত হবে না 9999 থেকে 139 বিয়োগ করব, 9960। নেক্সট কোশ্চেন দেখো, এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত? এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত? দেখো পরের কোশ্চেনটা, 47 minus 1, দেখো আমি একটু 2 নম্বরের অঙ্কটায় আমরা একটু ফিরে যাই। 2 নম্বরের অঙ্কটায় আমরা একটু ফিরে যাই। 2 নম্বরের অঙ্কটাতে আমরা কি ছিল, যে এইখানে বলেছিলাম দেখো যে a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n, আর এইখানটা বলেছিলাম দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, আর n অড বা ইভেন। ঠিক আছে, তাহলে এই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n যদি ইভেন হয় তাহলে a প্লাস b দ্বারাও ডিভিজিবল, a মাইনাস b দ্বারাও ডিভিজিবল, আর n যদি অড হয় তাহলে শুধুমাত্র a মাইনাস b দ্বারা ডিভিজিবল, শুধুমাত্র a মাইনাস b দ্বারা ডিভিজিবল। এবার আমরা অঙ্কটাতে যাই, ওখানে আমরা যে অঙ্কটা করছি, এটা দেখো 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1 টু দি পাওয়ার 25। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো এই যে আমি বললাম যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, n এখানে কি অড নাম্বার, n এখানে কি অড নাম্বার, n যদি অড নাম্বার হয় তাহলে অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস b, তাই তো, অলওয়েজ ডিভিজিবল বাই a মাইনাস b। তাহলে a সমান কত আছে এখানে 47 আছে, আর b সমান কত আছে 1 আছে, তাহলে 46 মাইনাস 1 সমান কত, সরি 47 মাইনাস 1 কত 46 দ্বারা ডিভিজিবল। এবার আমার এখানে দেখা যাচ্ছে 46 অপশনে নেই, তাহলে 46 যখন অপশনে নাই 46 কোন ফ্যাক্টর যাবে, 46 কি 23 গণিত 2 মানে 46, তাহলে যে সংখ্যা 46 দ্বারা ডিভিজিবল সে সংখ্যা অবশ্যই 23 দ্বারা ডিভিজিবল, সেই সংখ্যা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল। আমার এখানে আছে কত 23 আছে। ঠিক আছে, তো সব থেকে এটাই, ওই যে আমি যে ছকটা বলে দিয়েছি ওই ছকটা কিন্তু মনে রেখে দেবে, ওটাই ইউনিভার্সাল মেথড, কোথাও পাবে না। ঠিক আছে, একমাত্র আমার কাছে কৌশিক রেজ। নেক্সট, আচ্ছা এত n ডিজিট, 1 আছে nটা, ডিভিজিবল বাই 9। 9 দ্বারা ডিভিজিবলের নিয়মটা কি? 9 দ্বারা ডিভিজিবলের নিয়মটা হচ্ছে যে আমাদের অঙ্কগুলির ডিজিটগুলিকে যোগ করে, অঙ্কের ডিজিটগুলিকে যোগ করে যদি 9 দিয়ে ভাগ করা হয় তার মানে তবে 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 9 দিয়ে এখানে 1 1 1 এরকম চলছে, তাহলে আমার কতগুলো 1 লাগবে এটা তবে 9 দ্বারা ডিভিজিবল হবে না। 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে 1 প্লাস 1 প্লাস 1 এরকম কটা 1 যোগ করতে হবে, আমাকে 9টা 1 যোগ করলে তবেই তো সেটা 9 হবে এবং সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে কতগুলো 1 দরকার, ডিভিজিবল বাই 9, দেন দ্য লিস্ট ভ্যালু n ইজ, n এর লিস্ট ভ্যালু কত, মানে সব থেকে কমপক্ষে, লিস্ট মানে সব থেকে কমপক্ষে কতগুলো মানে 1 লাগবে, তাহলে সব থেকে কমপক্ষে 1 লাগবে 9টা 1 যোগ করলে তবে তো 9 দ্বারা ডিভিজিবল হবে, 9 হবে। সেই 9 দ্বারা সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 9, নাম্বার অলসো ডিভিজিবল বাই 9। সাম অফ দ্য ডিজিট অর্থাৎ অঙ্কগুলোকে যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 9, নাম্বার অলসো ডিভিজিবল বাই 9। নেক্সট, a number when divided by 280 leaves 73 remainder when the same number is divisible by 35। এখন দেখো কোন একটি সংখ্যাকে যদি 280 দিয়ে যদি ভাগ করা হয়, কোন একটা n সংখ্যা, একে আমরা 280 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তাহলে সেটা দিয়ে কত নেওয়ার রিমাইন্ডার থাকছে 73 রিমাইন্ডার থাকছে। এবার এই 280 দেখো হচ্ছে
35-এর গুণিতক, 35 8 280, 35-এর গুণিতক। তাহলে এই n কেও যদি 35 দিয়ে ভাগ করা যাবে, যদি ভাগ করে দিই তাহলে কত রিমাইন্ডার থাকতে পারে? 73 থাকতে পারে। কিন্তু 73 কি থাকবে না, কারণ রিমাইন্ডার সবসময়ই যেটা ডিভাইসের আছে, যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হতে হয় রিমাইন্ডার। তাহলে কত হতে পারে? ম্যাক্সিমাম রিমাইন্ডার হতে পারে হয়তো 34, এর বেশি হবে না। তাহলে এখানে আছে কত? এই রিমাইন্ডার আছে কত? 73। তাহলে 73 কে আমরা 35 দিয়ে ডিভাইড করে দেবো। 35 2 কত? 70। তাহলে কত হবে? 3। অ্যাকচুয়াল রিমাইন্ডার কত থাকবে? 3। তাহলে 280 দ্বারা ডিভাইড করলে যদি 73 রিমাইন্ডার থাকে, তাকে যদি আমরা 35 দিয়ে ডিভাইড করি তাহলে কত রিমাইন্ডার থাকবে? অ্যাকচুয়াল রিমাইন্ডার থাকবে 3। চলো নেক্সট কোশ্চেন। The list number that is divisible by all the numbers from 2 to 10, ঠিক আছে? লিস্ট নাম্বার দ্যাট ইজ divisible by all numbers from 2 to 10, ঠিক আছে? সব থেকে ছোট সংখ্যা যেটা 2 থেকে 10-এর মধ্যে সমস্ত সংখ্যা দ্বারাই ডিভিজিবল। 2 থেকে 10 কে কে আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। তার মানে কি হবে? যেটা এদের দ্বারা ডিভিজিবল। তাহলে কি করে পাবো আমরা? এদের এলসিএম করলে পরে পেয়ে যাব। তাহলে এদের এলসিএম কত? আচ্ছা, এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে কি, ফার্স্টে দেখো, ফার্স্টে সব থেকে তো আমরা কি করে পাবো? রেকর্ডিংটা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, ওকে। তো লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই অল দ্য নাম্বার 2 to 10, 2 থেকে 10-এর মধ্যে। তাহলে দেখো আমরা কি করে পাবো? আমরা লসাগু করে নেবো। কি করে লসাগু? 2 আর 3 এর লসাগু কত? আচ্ছা ফার্স্টে করি, 2 3 আর 4 এর লসাগু কত? 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। আচ্ছা 12 আর 5 এর লসাগু কত? 12 5 60। 60 আর হচ্ছে 6 এর লসাগু কত? 60 আর 6 এর লসাগু 60ই হবে, 6 10 60। এবার 60 আর হচ্ছে 7 এর লসাগু কত? 6 7 42, 420। 420 আর 8 এদের লসাগু কত হবে? না 420 আর এদের মধ্যে লসাগু হবে 420-এর মধ্যে 420 মধ্যে 4 আর 4 2 8 হয়। তাহলে 420 4 দ্বারা ডিভিজিবল, তার মানে 8 দ্বারা ডিভিজিবল কিন্তু নয়, 8 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 4 দ্বারা ডিভিজিবল। তাহলে আরো 2 গুণ করতে হবে। তাহলে 420 আর 8 এর লসাগু কত হবে? 840। 840 আর 10 এর লসাগু কত হবে? 840 হবে, কারণ 840 10 দ্বারা ডিভিজিবল। আর 840 আর 9 এর লসাগু কত হবে? না 840 আর 9 যদি হচ্ছে কি লসাগু কত হবে? এদেরকে 9 এর মধ্যে 840-এর মধ্যে কে 9 এর মধ্যে কে কে আছে? 9 এর মধ্যে 3 গণিত 3 আছে, আর 840-এর মধ্যেও একটা 3 আছে। তাহলে এর মধ্যে একটা 3 পাচ্ছি, এর মধ্যে তো একটা 3 পাচ্ছি, তাহলে আর একটা 3 পাওয়া যাচ্ছে না, তাহলে আর একটা 3 গুণ করে দিতে হবে। তাহলে আর একটা 3 যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে? 3 0 0 3 0 0 3 4 12 2 হাতের 1 3 8 24 রাখে 25। তাহলে কত হবে? 2520। ঠিক আছে? তো এইগুলো মুখে মুখে লসাগুগুলো করতে হবে। এখন ক্যালকুলেশন করে যদি করতে যাও তো আলাদা ব্যাপার। ঠিক আছে? আর এই যে রিমাইন্ডার থিওরামে, এর মধ্যে আমার 2-3টে অঙ্ক রিমাইন্ডার থিওরাম থেকে এসছে। রিমাইন্ডার থিওরাম নিয়ে আমার একটা দেখবে অনেক পুরনো 2 থেকে 3 বছর আগে একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, সেই রিমাইন্ডার থিওরামের ভিডিওটা দেখে নিন। তখন এই প্যানেল ডিজিটাল বোর্ড ছিল না, হোয়াইট বোর্ডের দেখবে আমার রিমাইন্ডার থিওরাম নিয়ে প্রায় 46 থেকে 45 মিনিট না এরকম 40 মিনিট, অ্যাবাভ 40 মিনিটের একটা ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে ওই ভিডিওটা রিমাইন্ডার থিওরাম সংক্রান্ত। ঠিক আছে? তো আজকে আরআরবি এনটিপিসির নাম্বার সিস্টেমে পার্ট 2 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিও পার্ট 3 নিয়ে। ঠিক আছে? আমি শীঘ্রই খুব রিসেন্ট আমার ইউটিউব চ্যানেলে জিকে এর কোশ্চেন, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড যে জিকে জেনারেল স্টাডিজ এর উপর এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে? নিয়ে আলোচনা করব। আজকে এখান পর্যন্ত দেখা হলো, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।